তুমি জানতে চাও না আমি তোমার সাথে কেন ব্রেকআপ করতে চাই? দেখো কি আছে আমার কাছে, কিচ্ছু নেই। শূন্য পকেটে স্বপ্ন দেখা যায় না। আমি জানি তুমি আমাকে ছাড়তে চাও না, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু বাস্তবতার কাছে আমি অসহায়। দেখো, এটা কোনো আবেগ না। কেউ যদি কাউকে মন থেকে সত্যি ভালোবাসে, বাস্তবতা যত বড় কঠিনই হোক না কেন, তাকে ভুল প্রমাণিত করে ঠিকই সেই মানুষটার কাছে পৌঁছায়। আমিও তোমাকে মন থেকেই ভালোবাসি। এই মন থেকে ভালোবাসার কাছে না, দুনিয়ার যত কঠিন বাস্তবতা আছে সবকিছুই হার মানবে। তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। বাস্তবতার কাছে আমি অসহায়, আমার অন্য কোনো রাস্তা নেই আর। তুমি এত চিন্তা কেন করছো? আমি তো আছি, তাই না? আর তোমার স্যালারিটা জানি কত? 12,000 টাকা। 12,000 টাকা? তুমি কি জানো, এই 12,000 টাকা যদি ঠিকঠাক ভাবে সঠিক পথে খরচ করা যায়, এই 12,000 টাকা দিয়ে আমাদের পুরো মাসের সংসারটা চলে যাবে। কিভাবে? আচ্ছা শোনো, আমাদের তো অনেক বড় বাসা লাগবে এমনটা না। ধরো আমি আর তুমি এক রুমের একটা বাসা নিয়ে নিলাম। মিনিমাম তোমার 4,000 টাকা হয়ে যাবে। আর মনে করো আমাদের পুরো মাসে যে খাওয়ার খরচ, ও সেখানেও 4,000 টাকা। তাহলে থাকলো কত? আর 4,000 টাকা। এই 4,000 টাকার মধ্যে 1,000 টাকা হচ্ছে তোমার পুরো মাসের যাতায়াত খরচ বা হাত খরচ, যেটাই বলো না কেন। থাকবে বাকি 3,000 টাকা। সেই 3,000 টাকা থেকে প্রতি মাসে আমি আর তুমি একদিন করে বাইরে ঘুরতে বের হব। আমার মনে হয় আমরা সারাদিন ঘোরাফেরা করার পরেও অনেকগুলো টাকা আমাদের কাছে আরো বেঁচে যাবে। ধরো আমরা কোনো একটা সময় খুব বাজেভাবে কোনো একটা বিপদে আটকে গেলাম, তখন হয়তো সেই ছোট্ট ছোট্ট অল্প অল্প করে টাকা গোছানোগুলোই আমাদের বিপদের সময় অনেক বড় একটা কাজে আসবে। মিমি, তুমি এখন আবেগে অন্ধ হয়ে আমাকে এসব বলছো। যখন তোমার আবেগ কেটে যাবে তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি অনেক কষ্ট পাবো তখন। তুমি সত্যিই কি সারা জীবন আমার পাশে থাকবে? কখনো আমাকে ছেড়ে যাবে না? এর থেকেও যদি খারাপ সময় আসে তাও আমার পাশে থাকবে? হুম, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে যত ঝড় যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি সব সময় তোমার হাত ধরেই থাকবো।